আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবেন। সকলে আবার একটা বলুন আমিন। এই জন্য আমি পাড়া প্রতিবাসীদের কাছে অনুরোধ রাখছি, যারা আশেপাশে আছেন এখনো বাড়িতে যাননি বা শয়নসজ্জায় শয়ন করেননি, কিছু সময়ের জন্য আসুন। একদিন আফসোস করতে হবে, বাড়ির পাশে জলসা হলো, কোরআন হাদিসের আলোচনা হলো, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লো, কিন্তু দুর্ভাগ্য আমি শীতের রাত মনে করে বাড়িতে অতিথি আত্মীয় এসেছে এই মনে করে আমি মজলিসে যাই নাই। আজকের আল্লাহ যদি সুযোগ দিত, মজলিস হওয়ার আগে থেকে শেষ হওয়ার পরও 1 ঘন্টা বসে থাকতাম। কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহর আসমানি রহমত বর্ষিত হয়। যেমন আসমানি বৃষ্টি হয়, বৃষ্টি পানি যেমন আসমানের মেঘ থেকে পড়ে, আল্লাহর রহমত ওই রকম ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় আমার আসমানের রহমত সেখানে আমি বর্ষণ করি বৃষ্টি পানির মতো। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আমার ভাইরা যারা বুদ্ধিমান জ্ঞানী হবে অবশ্যই তারা ব্রেন মগজের জ্ঞানের মাধ্যম দিয়ে আমার কথাগুলোর মর্যাদা দেবেন। আর যারা জ্ঞানী বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ইবলিস শয়তানের কুমন্ত্রণা ধোঁকায় পড়ে দিন শরিয়াতকে অবহেলা করে চলবে, তারাই মজলিসে হাজার ডাকলো আসবে না। আসবে তারা আসবে না, কারণ শয়তান ওদের মগজ খুলে ফেলে। শয়তান নিজে যাবে জাহান্নামে আর ওদেরও বন্ধু বানিয়ে জাহান্নামী বানিয়েছে। হাজার ডাকলেও তারা আসবে না। এই জন্য আমি অনুরোধ রাখবো, যারা শুধু উচ্চ শিক্ষিত, পরকাল সম্পর্কে জ্ঞান রাখেন, কবরের আযাব সম্পর্কে ধ্যান ধারণা আছে, সকলে কিছু সময় যেন মজলিসে আসুন, মজলিসের সৌন্দর্যতা শ্রীবৃদ্ধি হোক, কোরআন হাদিসের 2-4 কথা আলোচনার সুযোগ হোক। এই অনুরোধ রেখে আমি আমার বক্তৃতা শুরু করতে যাচ্ছি। আমার ভাইরা আর আহ্বান করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. প্রাণ খুলে উচ্চ রবে সকলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দেবেন, শীত দূর হয়ে যাবে, গা গরম হবে। আর শুধু ঠোঁট নাড়িয়ে যদি কথা বলেন সব কম হবে, শীততাপ চেপে ধরবে। এই জন্য একটু জোরে আওয়াজ দেবেন, তাহলে আমাদের কিছু বলতে সুবিধা হবে, আপনাদের শুনতেও সুবিধা হবে। আর যদি চুপ করে মুখ বুজিয়ে বসে থাকেন তাহলে বক্তা জানবে চোখ আলগা করে সুলাইমান নবীর মতো মরিয়ে চোখ আলগা করে ঘুমোচ্ছে। সুলাইমান নবী 6 মাস মারা গিয়েছিল চোখ আলগা করে রেখে। কমাস 6 মাস।
তো আমি মনে মনে ধারণা করব যদি কণ্ঠের আওয়াজ না পাই তো সুলাইমান নবীর কাছ থেকে চোখ হালকা করে রেখে ঘুমানোর ট্রেনিং আপনারা নিয়েছেন। আর যদি কথা তার মর্যাদা দেন, কানে শুনতে পান যে হুজুর আল্লাহু আকবার বলতে বলেছে, আর সঙ্গে সঙ্গে যদি আল্লাহু আকবার বলেন, তাহলে বুঝবো যে শুধু আপনারা মরিয়ে চোখ হালকা করে নেই, বরং আপনার জিন্দাবস্থায় বসে আছেন এবং হাড়ির খেয়াল দূর করে দিয়ে, বিবি বাচ্চার খেয়াল অন্তর থেকে দূর করে দিয়ে মজলিসের মর্যাদা রক্ষা করে বসে আছেন। এজন্য আরেকটা বার একটু বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি দেখছি পাড়ার মানুষেরা এত সময় অপেক্ষায় ছিল কখন ছোটি মৌলবী উঠবে। কি মৌলবী? ছোটি মৌলবী কখন উঠবে তখন যাব। আলহামদুলিল্লাহ, বেশ ওয়াজ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে। আসুন এসে বসুন, ভিতরে এসে বসুন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। যাই হোক, কর্তৃপক্ষের তরফ থেকে আমি গতদিন বক্তৃতা করতে করতে পীরজাদা হুজুর কেবলা স্টেজে বোধহয় 5-7 মিনিট বসেছিলেন, আর আমি কোরআনের তিনটি তথ্য আয়াত শরীফের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম এবং এই কথাটাও বোধহয় বলেছিলাম যে আগামী দিন সুযোগ হলে আপনারা আমাকে ধরে দেবেন, বাকি আর দুটি বলবো। বলেছিলাম এরকম কথা। তো আমাকে আমার স্নেহভাজন জনাব মৌলভী তরিকুল ইসলাম সাহেব স্টেজের পাশে দাঁড়িয়ে বললেন, হুজুর গতদিন যে ওয়াজ করতে করতে আপনি দুটো তথ্য বাদ রেখেছিলেন, কর্তৃপক্ষরা বিশেষ করে পাড়ার শ্রোতারা আপনার কাছ থেকে ওই বাকি দুটো তথ্য শোনার জন্য অনুরোধ করেছেন, যার কারণে আমি সেই পূর্ব দিনের আয়াত আবার রাখলাম। কারণ আয়াত না রাখলে তো তথ্য দেয়া যাবে না, এই জন্য আয়াতটা রাখলাম। আপনারা শুনতে রাজি আছেন না অন্য ওয়াজ করব? কি যেটা বাদ ছিল সেটা বলবো না অন্য ওয়াজ করব? যেটা বলবেন সেটা করব। এখন আপনারা যদি বলেন ওদিন যে ওয়াজ ছিল ওটা থাক, নতুন করেন, তাহলে নতুন করে আবার একটা আয়াত শুরু করব। আর যদি বলেন না সেটা শেষ হয়নি, তাহলে ইনশাআল্লাহ সেই আয়াত আবার রেখে আমি বাকি অংশ আলোচনা করতে যাব। আল্লাহর অফুরন্ত রহমত আশা করি আপনারা শুনে খুশি হবেন। সকলে বলুন আমিন। وقال النبي صلى الله عليه وسلم سماء بكماء عمياء من أشرفت له واستشرفت له وأشرف اللسان فيها كوك السيف رواه أبو داود والترمذي. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. আরেকটা বার আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলে গো নূরের নবী, কোথায় রইলে গো নূরের নবী, আমাদেরকে ছাড়িয়া তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মা আয়েশা মোর নবীজিকে মা আয়েশা মোর নবীজিকে বাসতেন অতি ভালো সেই নবীজি মা আয়েশার মন মাতানো আলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীও বকর গারে সুরে নবীও বকর গারে সুরে সেই নামের ওই জিকির করে তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায় কবুতর সে পাশে বসে শরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এক সুন্দর পরিবেশ বেহেশতের বাগান বানানো হয়েছে সামিয়ানা টানিয়ে যেখানে কোনো নাচ হবে না ড্যান্স হবে না কোনো হাসি ঠাট্টা দুনিয়াবি কোনো গল্পগুজব হবে না যেখানে হবে কোরআন হাদিসের আলোকমালায় আল্লাহ প্রেমিকদের জীবন আদর্শের কথা আলোচনা হবে আর আলোচনাগুলো শ্রবণ করে তাদের জীবন আদর্শের সঙ্গে আমাদের জীবন আদর্শগুলো বাস্তবে রূপদান করে আমরা যদি চালাতে পারি আমরাও তাদের মতো আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক আল্লাহ ওলি বান্দা সাব্যস্ত হতে পারবো জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর ওলি বান্দা সাব্যস্ত হতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে লাভ হবে না লস হবে লাভ হবে একটি লাভ হলো কবর থেকে শুরু করে হলো পরকালের জিন্দেগি আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ নবী বলেছেন কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল কবর থেকে অ্যাকশন শুরু কবর থেকে বিপদের আশঙ্কা শুরু এই কবরে যে লোকটি পরীক্ষায় পাশ করতে পারবে পরবর্তী পরীক্ষাগুলো তার পাশ করার জন্য সম্ভাবনা থাকবে আর কবর পরীক্ষায় যে লোকটি ফেল করবে বাকি যত পরীক্ষা আছে সব পরীক্ষায় তার ফেল করার সম্ভাবনা থাকবে এইজন্য কবর পরীক্ষায় আমরা পাশ করতে চাই না কবর পরীক্ষায় যদি পাশ করি আলহামদুলিল্লাহ তাহলে বাকি পরে যত পরীক্ষা আছে মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন করা হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রোদে দাঁড়িয়ে থাকা তারপরে হিসাব নিকাশের পরে 1500 বছরের লম্বা পুলসিরাত পাড়ি দিতে হবে চুলের থেকে সরু রাস্তা জাহান্নামের উপরে বানানো আছে সাইডে কোনো ধরা টরা কিচ্ছু নাই আর এই জাহান্নাম টপকিয়ে ওপারে না যাওয়া পর্যন্ত জান্নাতের নাম নিশানা গন্ধ কেউ পাবে না জাহান্নাম আগে জান্নাত পরে বুঝতে পারছেন তো জাহান্নাম আগে জান্নাত পরে কোন জান্নাতি সাব্যস্ত হওয়ার পরেও তাকে জাহান্নাম টপকিয়ে ওপারে যেতে হবে না যাওয়া পর্যন্ত চির সুখী বসবাস করার সুযোগ তার নসিবে জড়বে না
এই জন্য আল্লাহ জান্নাতকে পরবর্তীতে পিছনে রেখে দিয়েছেন আর জাহান্নামকে আগে রেখেছেন। তবে জাহান্নাম টপকাতে গেলে 1500 বছরের রাস্তা। 1500 বছর বলতে একটা ঘোড়া দ্রুতগামী যদি লেজ তুলে ছোটে, পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের ভিতরে একটা দেশের নাম হলো পারস্য। কি নাম বললাম? পারস্য। এই পারস্যের দেশের ঘোড়ারা রানে সব সময় ফাস্ট হয়, মানে এরা ঘন পাতলে এবং দ্রুত সব ঘোড়াকে পিছনে ফেলে রানে আগে এগিয়ে যায়। পয়গম্বর বলছেন এই দ্রুতগামী ঘোড়া রান খেললে যে ফাস্ট হয় সব সময়, যে দেশের ঘোড়া দ্রুত ছুটতে পারে, এই রকম ঘোড়া লেজ তুলে যদি এক টানা 1500 বছর ছোটে, খুব ভালো করে বলবেন, এক টানা 1500 বছর যদি ছোটে, তাহলে আপনি মোটামুটি ওই জাহান্নামের সেতু রাস্তাটা এপার থেকে ওপারে যাওয়ার মতো একটা পথ খুঁজে পাবেন। খাওয়ার জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, পায়খানার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না। 2-5 ঘন্টা ছোটার পরে হাত লেগে গেছে, রেস্টের জন্য 1 ঘন্টা বিশ্রাম নেবেন না। ছোটা শুরু করবে তো শেষ অবধি না যাওয়া পর্যন্ত থামবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই রকম লেজ তুলে যদি কোনো ঘোড়া ছুটতে থাকে এক টানা 500 বছর যে এইভাবে ছোটে, তাহলে মোটামুটি এক একটা সেতু এক একটা ধাপ অতিক্রম করার সুযোগ পাবে। জাহান্নামটা বানানো হয়েছে, এই সেতুটা বানানো হয়েছে 3টে স্টেজে। কটা বললাম? 3টে স্টেজ। প্রথম সেতু বানানো আছে ঊর্ধ্বগামী, তারপরে হলো সমতল সোজা 500 বছর, তারপর 500 বছর নিম্নগামী নিচে নামতে হবে। আচ্ছা, যে সেতু মাথা চুলের থেকে শুরু, আবার হীরা থেকে ধার, তীক্ষ্ণ ধারালো যন্ত্রের নাম হলো হীরা। যে জিনিস কোনো যন্ত্রপাতি দ্বারা, অগ্নিঅস্ত্রের দ্বারা বা কোনো দা, ছুরি, কাঁচি বা এইরকম কোন যন্ত্রের দ্বারা যে জিনিস কাটা যায় না, এই জিনিসটা কাটা যায় হীরা দিয়ে। যেমন একটা কাঁচ যদি আপনি সামনে রাখেন আর দা দিয়ে যদি বলেন মাঝখান দিয়ে ফেরিয়ে দাও, যেখানে কাটবেন ওখানে কাটবে তো। কথা বলে দা দিয়ে যদি একটা কাঁচ কাটেন তো যেখানে কাটতে যাবেন ওখানে কাটবে না, অন্য দিক থেকে ভেঙে যাবে। একটা কুরুল দিয়ে যদি কোন একটা পুরো 1/2 ইঞ্চি পুরো কাঁচ কুরুল দিয়ে যদি টেনে কাটেন, কোপ মারলে তো চতুর্দিকে ভেঙে চুরমার হবে, ঠিক না? কাছে যদি কুরুল দিয়ে কোপ মারেন তো যেখানে কোপ মেরেছেন ওখান থেকে ছাড়াবে না, অন্যদিকে ভেঙে যাবে, অন্যদিকে ভেঙে যাবে। কাঁচি দিয়ে যদি, যে কাঁচি দিয়ে মাথা চুল কাটা হয়, ওই কাঁচি দিয়ে যদি কসকস করে কাপড়ের মতো কাটতে যান, ও কাটবে তো কাঁচ 1/2 ইঞ্চি পুরো কাঁচ। আচ্ছা, ব্লেড দিয়ে আমরা দেখবেন সূক্ষ্ম ব্লেড মাঝে মাঝে খুরের ভিতরে লাগিয়ে দাড়ি চাচা হয়, গোপ টোপ চাচা হয়। ব্লেডের ধার কিন্তু যতটা তার থেকে খুরের ধার আরো বেশি তীক্ষ্ণ হয়। তো এখন অধিকাংশ খুরের ভিতরে ব্লেড ভেঙে লাগানো হয় দাড়ি কাটার জন্য, মানে ব্লেডের ধারটা খুব সূক্ষ্ম ধার। এই ব্লেড দিয়ে যদি কাঁচে টানেন, কাঁচ কাটবে না। এই কাঁচ কাটার মূল যন্ত্রের নাম হলো হীরা। কি নাম বললাম? হীরা। হীরা যদি ওর মাথায় লাগানো হয়, যন্ত্রের মাথায়, যেখানে টানবেন সেখান থেকে ছাড়িয়ে যাবে। এত সূক্ষ্ম হীরার ধার, যেখানে টানবেন সেখান থেকে ছাড়াবে, অন্য জায়গায় ছাড়াবে না। নবী বলছেন ওই সেতুটা যে চুলের থেকে শুরু, এই সেতুটা আবার তীক্ষ্ণ ধার করা হয়েছে, এত তীক্ষ্ণ ধার একটা মাছি উড়ে এসে যদি বসে, মাছিটা দেহটার মাঝখান থেকে কেটে তলায় পড়ে যাবে। মানে মাছির দেহের যে ভারিত্ব, ওজন, ওটা ওই সেতু বহন করতে পারবে না। ওই ভারটা লাগালে কোনো ধারালো ছুরিতে কিছুতে যদি ভারী চাপ দেন তো হাতটা দিলে কাটবে না, কেটে যাবে। পয়গম্বর বলছেন একটা ক্ষুদ্র মশা যদি ওই সেতুর উপরে বসে, মশার দেহের যে ওজন ভার, ওই ভার কিন্তু সেতু বহন করতে পারবে না, মশাটাও কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে।
এই রকম সেতু বানানো হয়েছে 1500 বছরের রাস্তা। আরে 1500 বছরের রাস্তার তলায় আল্লাহ পাক 7খানা জাহান্নামের আগুন বানিয়ে রেখে দিয়েছেন। 500 বছর একটানা লেজ তুলে ঘোড়া ছুটে যত পথ অতিক্রম করবে, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, পায়খানার জন্য দাঁড়াবে না, কোনো হাফ টাইম রেস্ট 1 ঘন্টা করবে না, ছোটা শুরু করে শেষ না হওয়া পর্যন্ত বন্ধ হবে না ছোটা। তাহলে একটা ঘোড়া যদি 500 বছর ছোটে কত পথ যাবে? কি কথা বলে? 500 বছর লেজ তুলে একটা ঘোড়া যদি ছোটে, খাওয়ার জন্য দাঁড়াচ্ছে না, পেশাবের জন্য দাঁড়াচ্ছে না, পায়খানার জন্য দাঁড়াচ্ছে না, ঘুমানোর জন্য দাঁড়াচ্ছে না, 2-4 ঘন্টা ছোটার পরে হাঁপ লেগে গেছে, 1-1 ঘন্টা রেস্ট নেবে, বিশ্রাম করবে, তারপর আবার ছোটা শুরু করবে। এই রকম ব্যবস্থাটা থাকবে না। ছোটা শুরু করবে তো শেষ না অবধি পর্যন্ত ছোটা বন্ধ হবে না। আর 500 বছর যদি ছোটে কত পথ অতিক্রম করবে? আমার ভাইরা একটা ছোট তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে। কোন মানুষ যদি একটা ঘোড়ার পিঠে 500 বছর ছুটে কত পথ যাওয়া যায় এইটা যদি পরীক্ষা করতে চায়, ঘোড়া যদি দ্রুত ছোটে, দেখবেন পাখিকে পিছনে ফেলে চলে যাবে। একটা বাস পর্যন্ত ঘোড়ার সামনে এগিয়ে যেতে পারবে না, বাস কিন্তু পিছনে পড়ে যাবে, অন্যান্য গাড়িগুলো সব পিছনে পড়ে যাবে, মোটর বাইক পিছনে পড়ে যাবে। কারণ ঘোড়া 4 পথে যখন দ্রুত ছোটে সব গাড়িকে পিছনে ফেলে পাস করে চলে যাবে। এই দ্রুতগামী ঘোড়াকে আপনি যদি 500 বছর ছোটাতে চান, তাহলে আপনার তো খাওয়ার প্রয়োজন আছে, আছে না নাই? পেশাবের প্রয়োজন আছে, পায়খানার প্রয়োজন আছে, বিশ্রামের ঘুমানোর দরকার আছে। এখন যদি 500 বছর একটানা ঘোড়ার পিঠে আপনি ছুটতে চান, কত পথ যাবেন এই চিন্তা ভাবনা নিয়ে এখন আপনি বাঁচবেন কতদিন? কথা বলে একটা তথ্য তো দেবেন। কতদিন? 60 বছর আমি আরো 10 বাড়তি করে ধরলাম, 70 বছর বাঁচবেন, 72 75 বছর বাঁচবেন। তারপরে আপনাকে পটল তুলতে হবে না? হবে না? বাচ্চা বেলায় ঘোড়ার পিঠে উঠে শুরু করেছেন। 500 বছর ছুটতে গেলে, 500 বছর পথ অতিক্রম করতে গেলে তো আপনাকে নামলে হবে না, ঘোড়া দাঁড় করালে হবে না। কারণ ঘোড়া রান করা, ঘোড়ার পথ কম হয়ে যাবে। এখন আপনি একটা কেন যদি ছুটতে চান, কিন্তু আপনার পক্ষে গিয়ে একটানা 500 বছর ছোটা সম্ভব হবে? কারণ 65-70 বছর পরে তো আপনি বুড়ো হয়ে মারা যাবেন, ঠিক কিনা? কিন্তু ঘোড়া ছুটানো তো বন্ধ করা যাবে না। তাহলে আপনার ছেলেকে পিছনে তুলে নিতে হবে যে আমি তো বুড়ো হয়ে মারা যাচ্ছি, ঘোড়া ছুটানো বন্ধ দিলে হবে না, মরে যায় আমার ঠেলিয়ে ফেলে দিন ঘোড়ার পিঠ থেকে। ঘোড়া যেন দাঁড়িয়ে না যায়, ঘোড়া যেন ছোটা বন্ধ না করে। আমি মরে পড়ে গেলাম, এবার তুই চালা। ছেলে চালাতে চালাতে 65-70 বছর যখন হয়ে গেল, ও বুড়ো হয়ে মরবে না? মরবে না? কথা বলে ও বুড়ো হয়ে মরবে। আচ্ছা, ও যদি বুড়ো হয়ে মরে যায় তাহলে নাতিরে তুলে নেওয়ার দরকার আছে না নাই? নাতিরে তুলে নিতে হবে। নাতি আবার 65-70 বছর বয়স হলে বৃদ্ধ হয়ে মারা যাবে। নাতির পরে এবার কে উঠবে? নাতি পরে ছেলের বাচ্চা যে তারে তুলে নিতে হবে। এবার 500 বছর ছুটতে গেলে অন্তত 9-10 পুরুষ ভবিষ্যৎ জেনারেশন ঘোড়ার পিঠে তুলে নিতে হবে। এক এক করে মারা যাবে, কবরস্থ হবে, আর একজন চালাবে। এইভাবে 9-10 পুরুষ একটানা চালানোর পরে 500 বছর ঘোড়া চালালে কত পথ একটা অনুধাবন করা যাবে, অনুভব করা যাবে, ঠিক না ভুল? কিন্তু দুনিয়ার মানুষের পক্ষে সম্ভবপর নয়। এইভাবে 9-10 পুরুষ একের পর এক বুড়ো হয়ে মারা যাবে, আর একজন চালাবে। এইভাবে তো সম্ভবপর নয়। আল্লাহ নবী বলছেন এত লম্বা সেতু আল্লাহ বানিয়ে রেখেছেন, পৃথিবীর মানুষের পক্ষে পথ অতিক্রম করা সম্ভব নয়। তবে এক কথায় তোমরা শোনো, পৃথিবীর জমিন থেকে নীল আসমান যত দূরের পথ, এক একটা জাহান্নামের এরিয়া তার থেকে আরো 10 গুণ 20 গুণ বেশি লম্বা পথ।
10 গুণ 20 গুণের থেকে বেশি লম্বা করে আল্লাহ একটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। পৃথিবীর এরিয়া যতটা লম্বা তার থেকে বেশি লম্বা করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন। এই জাহান্নাম এইভাবে জ্বলতে থাকবে 7 খানা। কখানা? 7 খানা জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। আর তলার দিকে তাকিয়ে যদি দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে সেতু বানানো, ওই সেতুতে উঠলে আপনার মনে ভয় লাগবে না? লাগবে না? আর ভয় এই জন্য লাগবে, তলায় জ্বলছে আগুন। আর যদি কাতুই শীত হয়ে সাইডে যদি পড়ে যায়, আগুন তো আমারে গ্রাস করে খেয়ে নেবে আর জনম জনম দগ্ধ করবে। এই ভয় এমনি হাত হাঁটুলিয়ে পড়বেন না, পড়বেন না, এমনি হাত হাঁটুলিয়ে পড়ে যাবে। 2-10 ধাপ দৌড়িয়ে ছুটে গেলে যেতে পারবেন, তারপরে আর যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, নবী প্রেমিক যারা, ওরা ওই জাহান্নামের সেতুর প্রথম রাস্তার মুখে যখন যাবে, ফেরেশতারা বলবেন, ইয়া আখি, ও আল্লাহর বান্দা, ও দুনিয়ার মানুষ ভাই, একটু চোখ বন্ধ করো। কি করো? চোখ বন্ধ করো। লোকটি বলবে, কেন? বলবে, এই জন্য চোখ বন্ধ করতে বলছি, এই জাহান্নামের আগুন দেখলে তোমার অন্তরে তেরাস হবে, ভয় হবে, এই পথ অতিক্রম করতে পারবে না, আরো হয়তো মারাও যাবে, চিন্তা করতে করতে বেহুশ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই জন্য তুমি চোখ বন্ধ করো। লোকটা যেই চোখটা মুছে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা বলবেন, উদ্খুল, এবার চোখ তুমি খোলো। চোখ আলগা করো। লোকটা সঙ্গে সঙ্গে চোখ আলগা করবে। চোখ আলগা করার পরে আল্লাহর রহমতের ফেরেশতা বলে, মা তারা, এবারে তাকিয়ে দেখো পিছনের দিকে, পিছনের দিকে একটু তাকাও। তাকিয়ে দেখবে জাহান্নাম পিছনে। লোকটা জাহান্নাম পেরিয়ে অপর পারে পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 1500 বছরের রাস্তা চোখ বন্ধ করেছে আর আলগা করেছে। এর ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে এই 1500 বছরের রাস্তা জাহান্নাম পার করে অপর পারে পৌঁছে দিয়েছে। আচ্ছা, এই সুযোগ যদি আমাদের নসিবে না জোটে, আমরা কি জাহান্নাম পাড়ি দিতে পারবো? নিজের প্রচেষ্টায় যদি আপনি জাহান্নামের সেতুর উপর দিয়ে চলেন, 2-10 হাত, 20 হাত কিংবা 50 হাত, 100 হাত দৌড়িয়ে ছুটে যেতে পারবেন। তারপরে অবশ্যই চলে আপনার পড়তেই হবে, কারণ সাইডে কোনো ধরা কিচ্ছু নাই। ওখানে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? এই রহমত যদি পেতে হয়, কবর পরীক্ষায় প্রথমে আমাকে পাস করতে হবে। কবরের পরীক্ষাটা খুব ভয়ঙ্কর, আবার পরীক্ষাটা খুব সহজ। কবরের পরীক্ষাটা খুব ভয়ঙ্কর বেঈমানদের জন্য, খোদাহারাদের জন্য, আল্লাহ ভোলাদের জন্য কবর পরীক্ষাটা খুব ভয়ঙ্কর। আর যারা ঈমানদার মুমিন মুসলমান, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, গায়ে নবীর সুন্নাত লম্বা জামা পরিধান করবে, মুয়াজ্জিনাজের কান দিয়ে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে শরীক হয়ে যাবে, কিংবা মসজিদ যদি দূরে হয় বাড়িতে নামাজ আদায় করবে, কোনো ওয়াক্তের নামাজ কাজা করবে না, রমজানের রোজা একটা ইচ্ছাকৃত নষ্ট করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি চিন্তাই করবে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে না, কারো গালে অন্যায়ভাবে শক্তি আছে বলে চড় মারবে না, কোন ব্যক্তির অর্থ আত্মসাৎ করে জোর করে মেজাজ দেখিয়ে আত্মসাৎ করে খাবে না, বিধবার দরজার করার আড্ডাটায় যে নাড়া দিয়ে দরজা খুলে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যাবে না। ভয় থাকবে কার? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, এই খারাপ কাজগুলো সে ব্যক্তি কি করতে পারবে? কোনদিন ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান নরনারী, আমারে না দেখে যারা বিশ্বাস করেছো, স্রষ্টা বলে মান্যতা দিয়েছো, তোমরা একটু আমাকে ভয় করো। কাকে? থানার ওসি কে নয়, এলাকার প্রধানকে নয়, মেম্বারকে নয়, এমএলএ কে নয়, ডাক্তারকে নয়, মাস্টারকে নয়, জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ গন্ডার হিংস্র জীব জন্তুকে ভয় করা নয়। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার ভয় তোমার হৃদয়ে বেশি বেশি করে স্থান দাও।
আমার ভয়টা যদি হৃদয় স্থান দিতে পারো, কোনদিন চুরি করতে যেতে পারবে না, ছিনতাই করতে যেতে পারবে না, গুন্ডামি করতে যেতে পারবে না, মদের আসরে বসে মদের ক্লাস ধরতে পারবে না, সুদের টাকা গরিব দুঃখীর উপরে বোঝা চাপিয়ে দিয়ে যে টাকা ধার দিয়েছো আসল টাকা আসলই থেকে যাবে। শতকরা মাসে 3 টাকা, শতকরা মাসে 4 টাকা 5 টাকা গরিব মানুষের অর্থকার উপার্জন করা পয়সা তোমার সুদের কারবারের জন্য তাকে দিতে হবে। বিবি বাচ্চার মুখে খাদ্য না তুলে দিয়ে আর 2 দিন মাত্র বাকি আছে, ওর তো সুদের টাকাটা দিতে হবে। আর সুদখোর যারা আছে আসল টাকার মায়া ওদের নাই, কিন্তু সুদের মায়াটা ওদের বেশি। ঠিক বললাম না? বললাম আসল দিস না দিস আমার কোনো আপত্তি নাই, কারণ আসল নিলে তো বাচ্চা পাবো না। ঠিক না ভুল? আসল চেয়ে নিলে তো বাচ্চা পাবো না। এজন্য আসল যতদিন রাখবি রাখ, আমার কোনো দুশ্চিন্তা থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে মানুষের উপরে ভরসা করে থাকলে এর পরিবেশ বাঁচা যাবে না। ঠিক কি না? এই জন্য একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বর্তমান পরিবেশে আমাদের কিছু অন্তত পিছনে চিন্তা করে রাখতে হবে। অন্তত একটা ব্যাটারির মানে ব্যবস্থা করে রাখলে অন্তত ব্যাটারি লাইনে মাইকটাও চললো, বক্তার ওয়াজ করতে সুবিধা হবে, না অন্ধকারে ভূত পূজা মতো। কিন্তু মাইকটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ওয়াজ করা মুশকিল। আমার গতকাল প্রোগ্রাম ছিল কলকাতার কাছাকাছি মধ্যমগ্রাম থেকে সত্তরের দিকে, বারাকপুরের দিকে। তো প্রায় ১৫০০-এর উপরে মানুষের সমাগম ছিল। বিশাল বড় একটা প্যান্ডেল, টোটাল প্যান্ডেলের ভিতরে প্রোগ্রাম ছিল। তো সেখানে ঘন্টা ২ মতো বক্তব্য রাখলাম। আলহামদুলিল্লাহ, একটাও মানুষ আল্লাহর ইচ্ছায় নড়েনি। শীতের রাত হলো, বসে বসে ওয়াজ শুনেছে তারা। আগামীকাল আবার প্রোগ্রাম আমার যেতে হবে কৃষ্ণনগর থেকে ৯০ কিলোমিটার রাস্তা, করিমপুর বলে একটি জায়গা। কি নাম বললাম? করিমপুর। কৃষ্ণনগর থেকে ৯০ কিলোমিটার রাস্তা ছুটতে হবে। জলঙ্গির কাছাকাছি, মুর্শিদাবাদ জলঙ্গি, সেখানে যেতে হবে। আবার আগামী পরশুদিনও আমার প্রোগ্রাম ওই দিকে আছে। তো যাই হোক, 2 দিন প্রোগ্রাম আছে। আমি চিন্তা করছিলাম যে এইভাবে খালি মুখে যদি বক্তি হয় তো কালকের ওয়াজ বোধহয় মাথায় উঠে যাবে। আল্লাহর অফুরন্ত রহমত, অন্তত সরকারি তরফ থেকে যারা মেনটেন করে লাইন, তারা বেশি সময় অন্ধকার করে রাখেনি, আবার একটু লাইটের সংযোগ করে দিয়েছে। এই জন্য 2-4 কথা বলতে সুবিধা হবে, শ্রোতাদের শুনতেও সুবিধা হবে। ঠিক কি না? ওয়াজ কিন্তু বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে কলিজা ভেজে না। বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে কলিজা ভেজে না। এই জন্য বক্তার মুখ যেমন দেখার দরকার থাকে, বক্তাকেও শ্রোতার মুখ দেখারও প্রয়োজন থাকে। শ্রোতারা কেমন শুনছে, কেমন তারা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, কেমন শোনার আগ্রহ আছে, এটা বক্তাকেও যাচাই করতে হয় না? এখন বক্তা ওয়াজ করছে একরকম, শ্রোতাদের ভালো লাগতেছে না, তো শ্রোতা শীতের রাতে বসবে, দেখতে দেখতে দেখা যাচ্ছে শ্রোতা সব উঠে কম্বল মুড়ি দিয়েছে। এখন বক্তা ওয়াজ করছে চোখ বন্ধ করে, কেউ যখন নেই তো চোখ বন্ধ করে ওয়াজ করি। তো কিছু সময় চোখ বন্ধ করে ওয়াজ করার পরে বলে আর কজন আছে একটু দেখি, নাই শেষ করে দেই। এখন দেখে একজন লোক বসে আছে। কজন? একজন লোক বসে রয়েছে। তা বলে ভাই সবাই চলে গেল আর তুমি বসে রয়েছো? বলে হুজুর মাইক সেট আমার। আপনি ওয়াজ শেষ না করলে তো আমি মাইক সেট গোটাতে পারছি না। এই জন্য আমি চুপ করে বসে আছি। অন্যথায় আমিও কি বসে থাকতাম নাকি? সবাই চলে গেছে, আমিও চলে যেতাম। আসলে মাইকটা আপনি ওয়াজ করছেন আর আমি মাইক গোটালে ওয়াজ করবেন কি করে? তো এরকম ওয়াজ করা ভালো, এরা ওয়াজ করা ভালো না। তো যাই হোক, আল্লাহর রহমত, কর্তৃপক্ষরা যে জায়গা বানিয়েছিল, আমি মনে মনে ধারণা করছিলাম যে বোধহয় ভর্তি হবে, কিন্তু দেখছি আপনারা এতটা মানুষ এসে গেছেন যে পিছনে আবার জায়গা বাড়াতে হবে মনে হয় নাকি? আচ্ছা, আপাতত জায়গা বাড়াতে হবে না, আমার সামনে দিকে একটু এগিয়ে আসেন তো, একটু বসা অবস্থায় আমার সামনের দিকে এগিয়ে আসেন। আমি এখনো ওয়াজ শুরু করতে পারিনি, কিন্তু
ওয়াজ এখনো শুরু করতে পারেনি, একটু কাছের দিকে এগিয়ে আসেন, পিছনে একটু জায়গা খালি রাখেন, পরবর্তীতে যারা আসছেন তাদের একটু বসা জায়গা করে দেন, কারণ যা তারা বিছানা ছিল জায়গা ফিল আপ হয়ে গেছে, এজন্য একটু জমাট বেঁধে গায়ে গায়ে আমার কাছের দিকে এগিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য, আল্লাহ তত তাড়াতাড়ি ওই বান্দাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেবেন। তাহলে আলেমদের কাছাকাছি দিয়ে বসা ভালো না খারাপ? তবে আমার মতো টোকো আলেম না, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, শরীয়তের মাপকাঠি মোতাবেক চলে, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, মদের গ্লাসে হাত দেয় না, সুদের টাকা স্পর্শ করে না, এমন করে চরিত্র নষ্ট করে না, এক কথায় মানুষ মার্ডার করে না। এই রকম ভালো ভালো আদর্শ আলেমদের কাছাকাছি দিয়ে বসলে আল্লাহ খুশি হয়ে যে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনা বানাবেন। আর বেগুনা হলে ভবিষ্যতে হাসরের মাঠে লাভ না লস? লাভ হবে। এই জন্য একটু আমার কাছের দিকে এগিয়ে আরেকটা বার একটু সরে সরে আসেন, পরবর্তীতে যারা আসবেন তারা বসার সুযোগ পাবে। কারণ আপনি ছায়ায় বসে আছেন আর বাইরে ফাঁকায় বসলে কুয়াশায় ভেজবে, তার সর্দি লাগবে, জ্বর হবে, অসুবিধা হবে। এটাকে আমরা মুসলমান চাই? রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আপন ভাই যারা, তারা বিপদে থাকে আমরা পছন্দ করি, তো নিজের রক্তের বাঁধনে আপন ভাই, এ কিন্তু ভাই নয়, বরং ঈমান এনেছে যে লোকটি, কলেমা পড়েছে যে লোকটি, সে লোকটা আপন ভাইয়ের থেকে আরো উত্তম ভাই। কারণ আপন ভাই যদি বেঈমান হয়, আপন ভাই যদি শরীয়তের আইন কানুন না মানে, তাহলে আপনার আপন ভাই হলো? ও তো আপন ভাই হলো না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলাম শরীয়তের আইন পালন করেন, আপনার ভাই মদের আসরে বসে থাকে, সুদের টাকা নিয়ে ঘর দরজায় দরজায় ঘুরে ঘুরে বেড়ায়, মাস পার হয়ে 3 দিন হয়ে গেছে, আমার টাকা মিটিয়ে দে। এ ভাই কি ভাই? এ ভাই আসলে শরীয়তি ভাই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটি অত সময় পর্যন্ত ঈমানদার মুমিন মুসলমান সাব্যস্ত হলো না, নামে মুসলমান বললেন আমি মুসলমান, ও মুখে বললে হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করলে আমি মুসলমান সাব্যস্ত হব? নবী বললেন, হাত্তা কুনা আহাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অত সময় পর্যন্ত এই লোকটি কামেলে মুমিন ঈমানদার মুসলমান হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হতে পারল না, যত সময় না পর্যন্ত যেটা নিজে ভালোবাসবে নিজের জন্য, যে জিনিসটা ভালোবাসবে নিজের জন্য, সেটা যেন তার ভাইয়ের জন্য ভালোবাসে, যেটা তার নিজের জন্য পছন্দ করবে সেটা তার পাড়া প্রতিবেশীর জন্য যেন পছন্দ করে, আও ক্বালা লিজারিহি, তার পাড়া প্রতিবেশীর জন্য যেন ওটা পছন্দ করে। নিজে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন শীতকালে রাতের বেলায়, ভাই ভাইয়ের বাচ্চারা একটা গামছাও পায় না, বুকে হাত বেঁধে গামছা গায়ে দিয়ে আড়ষ্ট হয়ে রাত কাটাচ্ছে, এই লোকটা কি মুসলমান? নিজে বন্ধু বান্ধব জোগাড় করে, ভালো মন্দ জোগাড় করে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করছেন, আর নিজের ভাই পাশের ঘরে দুপুর বেলা রান্না হয়নি, বাচ্চারা কাউ কাউ করছে মায়ের কাছে, ও মা খাবার দাওয়ার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা বলে, রান্না হয়নি, ধৈর্য ধর, তোর আব্বা চলে গেছে কাজ করতে, বাড়ি ফেরেনি, বাড়ি ফিরে আসলে কাদের পয়সা দিয়ে নতুন হাটের বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্না করবো, তোদের মুখে হাত তুলে দেব। আমার ভাইরা বাড়ির পাশের বাচ্চারা খাচ্ছে, এ বাড়ির মানুষ শুনতে পাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে তখন হালুয়া পোলোয়া গোশত রুটি আপ্যায়ন চলতেছে। নবী বলেন, লোকটা মুসলমান না, নামে মুসলমান, আল্লাহর দরবারে মুসলমান সাব্যস্ত হলো না। তার উচিত ছিল বন্ধু বান্ধবদের কোলে খাবার দেওয়ার আগে, যাদের উনানে দুপুর বেলা হাঁড়ি উঠিনি, তাদের বাড়ি অন্তত এক ডেকচি পৌঁছে দেওয়া। আমার ভাইরা,
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হিন্দু কে জৈন কে শিখ কে খ্রিস্টান এই জাত বিচার করতেন না। অনাহারা ব্যক্তির ক্ষুধা নিবৃত্তির জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সব সময় সচেষ্ট থাকতেন। নিজে ভালো পোশাক পরবো আর আমার বাড়ির পাশের মানুষ পোশাক ছাড়া শীতের রাতে বুকে হাত জড়িয়ে থাকবে, এ মুসলমান না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ইহুদি এসেছে দুপুরবেলা। খুব সংক্ষেপ করে তথ্যটা দেই। আমি কোরআনের আয়াত রেখেছিলাম আপনাদের কাছে, একটি তথ্য গতদিন মক্তবের সামনে রেখেছিলাম, কম বেশি আপনারা ছিলেন যারা জানেন, আর দুটি তথ্য বাকি আছে। আমার ভাইরা শেষের দিকে একটু দেওয়ার চেষ্টা করব। তবে এই তথ্যটা যখন মগজে এসে একটু তথ্যটা দেই। এক ইহুদি ভিক্ষুক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এসে বলছেন, ইয়া আহলাল বাইত, এ বাড়িওয়ালা ভাই, ইখরিজ বাবা কা, একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসো। আমি 3 দিনের ক্ষুধার্ত মানুষ, কোন বাড়িতে যে খাবার পাই নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, চোখ মুখ মাঝে মাঝে আজার হয়ে যাচ্ছে, রাস্তার পথ চিনতে পারছি না। যাদের বাড়ি খাবারের জন্য যাই তারা আপনার বাড়ির পরিচয় দিয়ে বলে ওখানে যাও, মুহাম্মদ কোনো মেহমান ছাড়া খাদ্য খায় না। নিজের বাড়ি রান্না করা খাবার খাওয়া তো দূরে থাক, কোন মেহমান যত সময় বাড়িতে না আসে, অতিথি বাড়িতে না আসে, ভিক্ষুক ফকির মিসকিন গরিব মানুষ বাড়িতে যত সময় না আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের বাড়ি রান্না করা খাবারও খেতেন না। আমার ভাইরা, কিন্তু দুর্ভাগ্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উনানে এক সপ্তাহ মাইশার উনানে হাঁড়ি ওঠে না। কদিন? এক সপ্তাহ, 7 দিন কোনো খাবার দাবার জোগাড় হয়নি, মাইশার উনানে হাঁড়ি ওঠেনি, কোনো খাবার রান্না হয়নি। এই জন্য পয়গম্বর দুশ্চিন্তার মাঝখানে আছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটো কাজ কোনোদিন করতে চাইতেন না। কঠিন কাজ, দুটি কাজ জীবনে কোনদিন 63 বছরের জিন্দেগিতে করতে চাননি। একটি কাজ হলো কারো কাছে হাত পেতে কিছু চাওয়া। কি করা? কারো কাছে হাত পেতে কিছু চাওয়া। আমি সমস্যা বিপদে মুসিবতে পড়েছি, আমার একটু উপকার করো, এই হাত পেতে চাওয়াটা রাসূল পছন্দ করতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানে হাত পেতে চাওয়াটা দৃষ্টিকটু, নিন্দনীয় মনে করতেন। কারো কাছে হাত পেতে কিছু চাইলে আবার আমার বিরুদ্ধে কি সমালোচনা করবে, কি মন্তব্য করবে, আমি চলে গেলে তার ঠিক ঠিকানা নাই। এই জন্য কারো কাছে হাত পেতে কিছু চাইতেন না। যদিও শরীয়তে এটা হালাল, শরীয়তে কি এই কাজটা শরীয়তে হালাল, কারো কাছে হাত পেতে নিজের সমস্যার কথা জানিয়ে কিছু চাওয়া, এটা শরীয়তে হালাল। তবে এটা হলো একেবারে কম দরজার হালাল। হালালের ভিতরে একেবারে কম দরজার হালাল, নিকৃষ্ট হালাল, যদিও বৈধ কারো কাছে হাতে হাতে কিছু চাওয়া, তবে এটা হলো কম দরজার হালাল, একেবারে নিকৃষ্ট হালাল। নবী এই জন্য কারো কাছে কোনো জীবনের সমস্যার কথা জানাতেন না, অভাবের কথা জানাতেন না, বিপদ মুসিবতের কথা জানাতেন না। যখন কোনো সমস্যার কথা জানানোর দরকার হতো জানাতেন কার কাছে? আলহামদুলিল্লাহ, জানাতেন তার কাছে যার মালের ভান্ডারের কোনো কমতি নাই, যার মালের ভান্ডারের কোনো কমতি নাই, তার কাছে চাইলে কি কোনো অসুবিধা আছে? আর আল্লাহ নিজেই বলেছেন, কারো কাছে হাত পেতে কিছু চেয়েও না, বরং আমার কাছে চাও, আমি তোমারে কিছু দিলে আমার মালের ভান্ডারের কোনো কমতিও হবে না। পূর্বে যা ছিল তাই রয়ে যাবে, বরং আরো বেশি রয়ে যাবে। আমি শুধু কোন বলবো আবার ভর্তি হয়ে যাবে। এই জন্য তোমাদের যত সমস্যা আমার কাছে জানাও, তো আমার কাছে জানালে সমস্যার সমাধান পাবে, আমার হুকুমের মান্যতা দিলে। মুয়াজ্জিনের আযানে কান দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে, সকাল সন্ধ্যা 8 ঘন্টা সময় দিয়ে আমার বাণী কোরআন তেলাওয়াত করতে হবে, চরিত্র সংরক্ষণ করতে হবে, তাহলে কিছু চাইলে পাবে। আর জীবনে আমার হুকুম তামিল করবে না, সারা জীবন চাইলেও শস্য দানা পরিমাণ কিছুই তুমি পাবে না। বোঝা গেল?
এখন ভিক্ষুক এসে বলছেন যার বাড়ি যাচ্ছি কিছু ক্ষুধার যন্ত্রণা নিবৃত্তির জন্য খাবার চাইতে, সবাই আপনার নাম বলে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এখন আমি তো আপনার বাড়িঘর চিনি না, নতুন এসেছি মদিনার দেশে, তো আমি এই দেশে এসে খুব ক্ষুধার্ত হয়ে গেছি, এই জন্য যে কোনো লোকের বাড়ি যাই, বলে আমার বাড়িতে কোনো খাবার নাই। ওই বছরটা মদিনায় দুর্ভিক্ষ চলছিল, জমিনে ফসল খুব দুর্ভিক্ষ ছিল, এই জন্য অধিকাংশ বাড়িতে অভাব অনটন দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্য কারবার খুব ভালো না, যার কারণে যার বাড়ি যাচ্ছে সে ফিরিয়ে দিচ্ছে। সবাই বলছে মুহাম্মদের বাড়ি যাও, মুহাম্মদ কোনোদিন কোনো মানুষকে ফিরায় না, যা থাকে বাড়িতে তাই দেয়। আমরা ভবিষ্যতে চিন্তা করে কিছু রাখি, মুহাম্মদ কিছু রাখেন, পরে চিন্তা আল্লাহ করবে, পরে লাগবে এই চিন্তা আমরা করি, কিন্তু এই চিন্তা পরে লাগবে এই চিন্তা করে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুই রাখতেন না। আল্লাহ নবীর বাড়ির দরজায় যায় বলছেন ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর চলতে ঘুরতে পারছে না। পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে শুনলাম এই বাড়িটা হলো ইসলামের দাওয়াত দেওয়া ব্যক্তি, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যদি বাড়িতে থাকেন, ইখরিজ বাবাকা, দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে আসেন, আমার সমস্যার কথাটা জানিয়ে একটু আমি সুবিধা পেতে পারি, সমস্যার কথা জানিয়ে আমি একটু লাভবান হতে পারি, নিজ জীবনের দুঃখ নিবৃত্তি করতে পারি। রাসূল আওয়াজ শুনে বাইরে থেকে ঘর থেকে বেরিয়ে আসলেন। আমরা মাঝে মাঝে বাইরে ফকির ভিক্ষুক আওয়াজ দিলে ডাকলে আমরা দরজার লক করে লাগিয়ে দেই যেন আমি বাড়ি নাই। এই গ্রামে সেটা হয় নাকি? বাইরে ভিক্ষুক ফকির এসে মা মা করে ডাকতেছে, বাড়ির মেয়েরা বলে এই খোকা চুপ কর, মানে খোকা কথা বললে মা আসে বলতে তো মা বলছে খোকা চুপ কর, কেরা হাঁকাকি করতেছে, ভিক্ষা দাও, দুটো পয়সা দাও, চুপ কর, চলিয়ে যাক, তারপর আবার কথা বলিস। এরকম কিছু মেয়েরা আছে, তবে এই পাড়ায় নেই, এই পাড়ার মেয়েরা ভালো, ডাকলে বাচ্চা দিয়ে কিছু পাঠিয়ে দেয়। পয়গম্বর বাইরে বেরিয়ে এসে বলছেন মা হালকা মা করকা, ইয়া আইয়ুহান নাস, হে অপরিচিত ব্যক্তি, আপনার তো কম বেশি আমি চিনি না, কারণ এলাকার মানুষ কম বেশি আমি চিনি, যারা আমার ইমানদার ভাই, মা নাম তাম ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় আমার দিন, আপনি কে, আপনার বাড়ি ঘর কোথায়? লোকটি বলছেন আমি ধর্মে অবলম্বিত ইহুদি, এসেছি মদিনা দেশে ভিক্ষা বৃত্তি করে। প্রতিদিনকে এক গ্রামে এক এলাকায় যাওয়া যায়, মানুষ তো ভিক্ষা দেবে না, এই জন্য জায়গা পাল্টিয়ে যেতে হয়। আমাদের দেশের ভিক্ষুকরাও চালাক, সপ্তাহে একদিন করে গ্রামে ঢোকে, ঠিক না? প্রতিদিন ভিক্ষা দেবে, যারা ভিক্ষা দেওয়ার হলো কালিশ ছিল না তুমি, বলে হ্যাঁ, কালিশ যাওয়ার আজ হাড়ি চাল সব তোমার দেব, আর কাউকে দেব না, এভাবে হবে না। অত সপ্তাহে একদিন, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, আর 2-5 জন আসে, আমরা তাদের জন্য কিছু চাল মগে করে করে রেখে দিই, তার থেকে এক মুঠো করে দেই। অতএব রোজ রোজ গেলে ভিক্ষা দেবে না, বরং বকাঝকা শুনতে হবে। নই বললেন তোমার খবর কি জন্য এসেছো? বলে আমি 3 দিনের অনাহারা, ক্ষুধার্ত, চোখ মুখ ঘুরে যাচ্ছে, চলতে ফিরতে পারছি না। মদিনার বহু ঘরে দরজায় গিয়েছি দুপুরবেলা খাবারের জন্য, সবাই বলল ঘরে কিছু নাই, আমরা অনাহারা আছি, আর যা কিছু আছে দেওয়া যাবে না, রাতে চিন্তা আমাদের করতে হবে, বাচ্চা কাচ্চা আছে তাদেরকে অনাহারা করে মারবো। এই জন্য আমি তোমাকে বলছি, তোমাকে একটা আশ্বাস দিচ্ছি, আমাদের দেশে একজন ব্যক্তি আছে যে অভাবীর অভাব নিবারণ করে, দুঃখের দুঃখ মোচন করে, কোনরত ব্যক্তি চোখের পানি মোচন না করে ছাড়ে না, সে ব্যক্তি হলো রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাজ্জুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার বাড়ি যাও। তাই আপনার বাড়ি ঘুরতে ঘুরতে পরিচয় নিতে এসেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকের বক্তব্য শুনে মা মরা শোকের মতো, বাবা মরা শোকের মতো, সন্তান মরা শোকের মতো হাউ হাউ করে দাঁড়িয়ে কান্না শুরু করেছেন। কি করছেন? আল্লাহর নবী শোকাহত হয়ে কাঁদছেন, কারণ মায়েশার উনানে 7 দিন হারিয়ে ওঠে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বামী স্ত্রী এক জায়গায় বসে 7 দিন আহার করার সুযোগ পায় নাই। এই রকম সময় এক ক্ষুধার্ত ইহুদি এসেছে, 3 দিনের মতান্তরে 1 দিনের অনাহারা। কোন বর্ণনাকারীর মতে 1 দিনের অনাহারা, আবার কোন বর্ণনাকারী বলেছেন 3 দিনের অনাহারা। যার বাড়ির দরজায় এসেছেন সেই বাড়িওয়ালারা 1 সপ্তাহের অনাহারা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর থেকে একটা মেহমান ফিরে যাবে, ফকির ফিরে যাবে, এটা পয়গম্বর পছন্দ করছেন না। কেন বলুন তো? তথ্যটা কি দিতে পারবেন? যদি না পারেন তাহলে তথ্যটা দেই। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন ফাম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন তোমার বাড়ি যদি কোনো সাইল ভিক্ষুক এতিম মিসকিন আসে, খবরদার তাকে যেন ফিরিয়ে দিও না। ফালা তানহার, খবরদার তাকে বঞ্চিত করে কিছু না দিয়ে যেন ফিরিয়ে দিও না। তুমি যদি অনাহারা ফকির এতিম মিসকিন ভিক্ষুককে যদি কিছু দাও, আমি আল্লাহ 10 গুণ প্রতিদান দেব। কগো মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে তথ্য কোট করে জানিয়ে দিয়েছেন যদি আমার রাস্তায় তুমি 1 গুণ দান করো, গরীব এতিম মিসকিন অনাহারা ক্ষুধার যন্ত্রণায় কাতর, চোখ মুখ আদার হয়ে যাচ্ছে, এই ব্যক্তিকে যদি তুমি কিছু খাবার দিয়ে ক্ষুধা নিবৃত্তি করো, আমি আল্লাহ 10 গুণ খাবার তোমার হাঁড়িতে জুটিয়ে দেব। ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ বাড়িয়ে দেব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন কোন ব্যক্তি চা মাত্র চিন্তা ভাবনা না করে, বিবি বাচ্চার কথা খেয়াল না করে, আল্লাহর জামিনের জন্য কোরআনের ইজ্জত রক্ষা করতে যে ফাম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক ফিরিও না, এতিম মিসকিনকে ফিরিও না, এই কথার মর্যাদা রক্ষা করতে যে বিবি বাচ্চা চিন্তা না করে কোন ব্যক্তি সঙ্গে সঙ্গে যা ছিল যদি তাই বার করে দেয়, আল্লাহ 10 গুণ থেকে 70 থেকে 60 গুণের যাজা আছে বৃদ্ধি করিয়ে আল্লাহ গরীব এতিম মানুষকে, সাধারণ ব্যক্তিকে ধনী বানিয়ে দিয়ে থাকে। ধনী বানান কে? গরীব করেন কে? আল্লাহ কারবা মাথার চুল ধরে যদি টানে, দুনিয়ার মানুষ পা ধরে যদি নিচে শোবে, ও কি নিচে আসবে না উপরে উঠবে? আবার আল্লাহ যদি কারো মর্যাদা সম্মান আত্মসম্মান নষ্ট করেন, দুনিয়ার হাজার মানুষ যদি তার সম্মান মর্যাদা দেয়, ও কি সম্মানিত হতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ যেটা করেন সেটাই আমাদের নসিবে জুটে যায়। ভিক্ষুক বলছেন মা মাকা ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা ভাই, কত বাড়িতে গেলাম ক্ষুধা নিবৃত্তির জন্য, একজন মানুষ এক একটা ছলনা করে আমাদের ফিরিয়ে দিল, ঘরে খাবার থাকতেও দিল না, বরং অন্য লোকের বাড়ি দেখিয়ে দিল। তারা একজন এক এক রকম ছলনা করলো। আপনি আজকে কান্না ছলনা করছেন যাতে আমি ফিরে যাই। ভিক্ষুক এই কথাটা বলছেন, আপনি আমার সামনে কাঁদছেন যাতে আমি ফিরে যাই। তো ফিরে যাওয়ার কোথায় যাব, কার বাড়ি যাব? এই মদিনায় তো ভিক্ষুকের অভাব নিবারণের জন্য, দুঃখ মোচনের জন্য আর কেউ আছে বলে আমার তো জানা নাই। সবাই আপনার পরিচয় দিল, বড় বুকে আশা বেঁধে এসেছিলাম আপনার দরজায়, আর আপনি কান্নার ভান করে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছেন। কোন বিপদ মুসিবত না, অভাব অনটন না, দুঃখ দুর্দশা না, এইভাবে কান্নার ভান কোথা থেকে ট্রেনিং নিয়ে শিখেছেন? না কেঁদে আপনি বলতে পারতেন অন্য লোকের বাড়ি যেমন কিছু নাই, আমার বাড়িতেও কিছু নাই, এই জন্য তোমাকে আমি দেব, এমন কিছু আমার ঘরে নাই, বললেই তো অন্য লোকের মতো মিটে যেত। কিন্তু আপনি কাঁদছেন কেন?
মা বুকা ইয়া আহলাল বাইত, কে আপনারে কাঁদালো, কেন চোখের পানিতে বক্ষ ফেলা করছেন? রাসূল ডেকে বলে, ইহুদি ভাই, আপনি কদিনের অনাহারা? বলে আজকে সকাল থেকে নেই, সন্ধ্যা হয়ে আসছে, বেলা অপরাহ্ন হয়ে গেছে, ঘুরে ঘুরে কোথাও খাবার পাই নাই, এই জন্য আমি একদিনের অনাহারা, আমি আর চলতে পারছি না, মাঝে মাঝে চোখ মুখ আদার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পথ দেখতেও পাচ্ছি না, গা টলে যেন বেহুশ হয়ে পড়েও যাচ্ছি, ক্ষুধার যন্ত্রণা, পিপাসাও এত কাতর, এই জন্য আমি পথ চলতেও পারছি না। রাসূল বললেন, শোনো ভাই, আল্লাহ কোরআন যে বিধান আমাদের মান্য করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাম্মা সাইলা ফালা তানহার, কোন ফকির এতিম মিসকিন ভিক্ষুক যদি দরজায় যায়, খবরদার কোনদিন যেন তারে ফিরিয়ে দেবে না। আজকে আমার বাড়ি থেকে আজ পর্যন্ত মদিনা থেকে কোনদিন কোন ভিক্ষুক ফিরে যায় নাই, কিছু না কিছু দিয়ে তারে খুশি করেছি, এমন একটা দুর্ভাগ্য আমার, আজকে আপনাকে ফিরিয়ে দিতে হচ্ছে। আমি জ্বালা সহ্য করতে পারছি না বলে আপনার ক্ষুধার যন্ত্রণার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি চোখের পানি ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। জোরে বলুন একটু সুবহান। ভিক্ষুক বলে, লা ইয়া আহলাল বাইত, এ বাড়িওয়ালা ভাই, আপনি যে তথ্য দিলেন তাই খাচ্ছেন, ওটা আমি বিশ্বাস করি না, ওটা আমি বিশ্বাস করি না। কোনদিন কাউকে ফিরান নাই, আজকে ফিরিয়ে দিতে হচ্ছে, এই জ্বালা সহ্য করতে পারছেন না বলে বলছেন, এটা আমার বিশ্বাস হয় না। পয়গম্বর বলছেন, আমার বাড়িতে একটানা 7 দিন উনানে হাঁড়ি ওঠে না। কদিন? 7 দিন উনানে হাঁড়ি ওঠে না, কোন রান্না বান্না হয় না। স্বামী এবং বিবি এক জায়গায় বসে খানচায় সামনাসামনি বসে আমরা কোন খাবারও খাওয়ার সুযোগ পাই নাই। এমন একটা দিনে আল্লাহ পাক আপনাকে ভিক্ষুক সেজে সাইল সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়েছেন, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ভিক্ষুক বলে, ও বাড়িওয়ালা মুহাম্মদ, মক্কার অধিবাসী, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মনি, আমি লোকে শুনেছি আপনি বড় দয়াদ্র, আপনি বড় সৎ মানুষ, আপনি বড় ভালো মানুষ, দুঃখের দুঃখ মোচন করেন আপনি, কোনরত ব্যক্তির চোখের পানি মোচন করেন আপনি, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি পাঠান আপনি। তো আপনি এমন তত্ত্ব দিচ্ছেন, কিন্তু আপনার পেট তো তা বলে না, আপনার পেট তো তা বলে না। উনানে 7 দিন হাঁড়ি ওঠে না, কোন দানা পানি দাঁতে কাটার সুযোগ পান নাই, কিছু খান নাই, আপনার পেট তো তা বলে না। রাসূল বলছেন, মা হিয়া, কেন আমার পেটটা বলে না? কি করে তুমি বুঝলে? বলে, আমি দেখছি আপনার জামাটা পেট ঠেলে উঁচু করে রেখে দিয়েছেন, দুপুরে রান্না বান্না খারাপ হয়নি, বরং শাক রান্না হয়নি, ভালো মন্দ গোশত পরোটা রান্না হয়েছে। মক্কা মদিনার দেশের মানুষ অধিকাংশ রুটি খেতে, ভাত খুব কম খেতে, এজন্য গোশত পরোটা নিশ্চয়ই রান্না হয়েছে, আর গোশত পরোটা আপনি বেশি বেশি খেয়েছেন, পেটটা উঁচু হয়ে গেছে। আমরা যখন ক্ষুধার্ত থাকি পেটটা দেখবেন নিচু হয়ে থাকে, কিন্তু কিছু খাবার খেলে পেট স্বাভাবিকের থেকে একটু উঁচু হয় না, হয় না, পেট একটু উঁচু হয়, আর পেটটা উঁচু হয়েছে, আর আপনি জামা গায়ে দিয়ে পেটটা ঢেকে রেখেছেন, স্বাভাবিক পেটের থেকে আপনার পেটটা অনেক মোটা, মানে খাবার খেয়েছেন দুপুরবেলা, আবার রাতের জন্য কিছু রেখে দিয়েছেন, শুধু একসাথের জন্য রান্না হয় না, 2-1 সাজ বেশি বেশি করে রান্না হয় খাওয়ার জন্য, রাতের বেলাও ভালো মন্দ খাবেন, দুপুরেও খেয়েছেন। তো আপনি বললে বলতে পারতেন কিছু দিতে পারবো না, তো মিথ্যার আশ্রয় নিয়ে কেন বলছেন আমার ঘরে 7 দিন রান্না হয় না, উনানে হাঁড়ি ওঠে না? আপনি এক কথায় অন্য লোকদের মতো বলতে পারতেন কিছু দেয়া সম্ভব নয়, মদিনায় দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, মানুষের সংসার চলছে না, ব্যবসা বাণিজ্য কারবার ভালো হচ্ছে না, এই কথাটা বললেই অন্য লোকের মতো হয়ে যেত। কিন্তু তা না বলে মিথ্যার আশ্রয় কেন নিলেন? লোকে শুনেছি আপনি জীবন দিতে রাজি, কিন্তু মিথ্যা কথা বলতে রাজি নন। আজকের বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, আপনি মিথ্যা কথাও কি বলেন, আপনি মিথ্যা কথাও বলেন। আজকের আমি বাস্তব প্রমাণ পেয়ে গেলাম। রাসূল বলেন, ও ভিক্ষুক ভাই, ইহুদি ভাই,
আমার ধর্মাবলম্বী মানুষ আসলে খাবার দিতাম, আর অন্য ধর্মাবলম্বী এসেছে তারে খাবার দেব না। আল্লাহ কোরআনে তত্ত্ব দেন নাই যে কোনো মেহমান যে ধর্মাবলম্বী হোক তার ক্ষুধা নিবৃত্তির দায়িত্ব আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। এজন্য কি আমার কাছে মুসলমান, কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, আমার কাছে ওটা জাত বিচার নয়। আসলে আমি মিথ্যা কথা বলি নাই। আমার পেটটা উঁচু দেখে তুমি ধারণা করছো দুপুর বেলা ভালো মন্দ রান্না হয়েছে, বেশি বেশি খেয়েছি, এটাই যদি তোমার ধারণা হয় আর ওইটাই যদি তোমার বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমি একটি তত্ত্ব তোমার কাছে জানতে চাই, তুমি দেখবে না আমার কথাটা শুনে বিশ্বাস করবে? ইহুদি বলল, মুহাম্মদ চোখে তো দেখতে পাচ্ছি, ও মুহাম্মদ পেটটা উঁচু, এরপরও তুমি কি দেখাতে চাও? রাসূল বললেন, ভাই জামা গায়ে দিয়ে পেটটা উঁচু আছে তাই তুমি দেখে ধারণা করছো আমি ভালো মন্দ দুপুরবেলা রান্না হয়েছে তাই বেশি বেশি খেয়েছি। ও ভাই একটু বাস্তব দেখো। এই বলে নবী হাঁটু নিচে থেকে লম্বা জুব্বা জামাটা হাঁটুর থেকে টেনে টেনে উঁচু করে পেটটা আলগা করে দেখিয়ে দিলেন। যেই পেটটা আলগা করে দেখালেন, ইহুদি বাস্তব চোখে দেখলো আটটা পাথর একটা না পাশাপাশি সাজিয়ে খেজুরের পাতার ডাঁটা দিয়ে দড়ি বানানো। আমাদের দেশে যেমন নারকেলের সবলা দিয়ে দড়ি বানায়, এর একটি দড়ি বলে। আল্লাহ সব ঘুমিয়ে পড়েছে। কাঁথার দড়ি, নারকেলের সবলা দিয়ে সুতো বানিয়ে দড়ি তৈরি হয়। আচ্ছা, দড়ি শক্ত না নরম? শক্ত। বর্ষার পানিও সেখানে কাপাটের দড়ি যদি 6 মাসে বর্ষার পানি পড়লে ভিজে পচিয়ে যায়, কাঁথার দড়ি অন্তত 1.5 বছর বেশিও থাকে, ঠিক কি না? কিন্তু ছোট ছোট নারকেলের ছোবড়া ও চিকিয়ে চিকিয়ে মেশিনের মাধ্যম দিয়ে পাকিয়ে দড়ি বানায়। ও দেশে তো নারকেল গাছ নাই, সৌদি আরবের দেশে একটাও নারকেল গাছ নাই। আপনাদের নেকো খাসদুয়ার বাবরকতে আল্লাহ আদমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ করেছেন। আগামী তো আল্লাহ পাকের দরবার আমি নিয়ত করেছি, আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি যদি আমারে দেয়, অন্তত কাবার গায়ে হাত দেওয়া না পর্যন্ত আল্লাহ যেন কবরে ডেকে না নেয়। এই নিয়তটা আমি করেছি। আল্লাহ বাদে নিয়তটা পূর্ণ করার জন্য আবার কঠিন রোগ থেকে সুস্থ করিয়েছে। তো আমার ওয়াদাটা পূর্ণ করতে হবে। সামনে আগামীতে চিন্তা ভাবনায় আসি। তো 3-3টি বার নবীজির দেশে আমি গেছি, যে চারিদিকে আমি পায়ে হেঁটে হেঁটে কাবা শরীফের পার্শ্ববর্তী এলাকায় 10-11 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেরিয়েছি। কেন বলুন তো? কেউ হাঁটে হাঁটে, কিন্তু আমি কাবা শরীফ থেকে চতুর্দিকে 11-12 কিলোমিটার রাস্তা পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি। এই জন্য ঘুরেছি, এই দেশের নবীজি নিজেও পায়ে হেঁটে ঘুরেছেন 53 বছর বয়স পর্যন্ত। ক বছর? 53 বছর বয়স পর্যন্ত পয়গম্বর এই দেশের জমিনে দ্বীনের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে, ইসলামের কথা বলতে দেশের মানুষের ঘরের দরজায় দরজায় পয়গম্বর পৌঁছে গেছে। নবীজি যে দেশে পায়ে হেঁটে বেরিয়েছে, বিশ্ব নবীর স্মৃতি চিহ্ন এখন মক্কা শরীফে বিদ্যমান, মদিনা শরীফে বিদ্যমান। এই স্মৃতি চিহ্নগুলো বাস্তব চোখে দেখার জন্য আমার ভাইয়ের একটু অধম পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি। এছাড়া মদিনা থেকে শুরু করে, তায়েফ থেকে শুরু করে, আমার ভাই জিরানা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। আরাফাতের ময়দান থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় ঘুরিয়েছেন। একটাও নারকেল গাছ আমি নজরে দেখতে পাই নাই। তবে রাস্তার মাঝখানে ওয়ান ওয়ে রোড, একদিকে গাড়ি যায় আর একদিকে গাড়ি আসে। আমাদের কলকাতায় আসে না এমন রোড? এই সমস্ত রোডের মাঝখানে যেটা আছে, মাঝখানে যে জায়গাটা, এখানে বিভিন্ন ফুল গাছ গাছ এটা ওটা। আমাদের দেশে সুপারি গাছ, নারকেল গাছ নয়, সুপারি গাছের মধ্যে এরকম ধরনের সাবু গাছ এটা ওটা সবাই মাঝখানে লাগানো থাকে না। সৌদির দেশে মাঝখানের ওই ফুটপাতে, সেখানে মানুষ চলে না, তবে মাটি দিয়ে ফুটপাতে তৈরি করা রয়েছে। এখানে লাগানো আছে শুধু খেজুর গাছ। কি গাছ? প্রধান ফসল হলো মক্কা মদিনার দেশে, সে ফসলটির নাম হলো খেজুর। খেজুর খেজুর এজন্য খেজুর গাছ লাগানো রয়েছে। অন্য কোনো গাছ নজরে দেখতে পাওয়া যায় না, যার কারণে নারকেল গাছের কোনো নাম নিশানা টোটাল সৌদি আরবের দেশে নাই। আমার ভাইরা,
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারকেলের ছোবড়ার কোনো ব্যবস্থা নাই, খেজুরের ডাঁটার ব্যবস্থা আছে। কারণ খেজুর গাছ হয়, তাই খেজুর গাছের ডাঁটা চিকিয়ে সুতো করে দড়ি বানিয়ে সেই দড়ি ওদের কাজে ব্যবহার হয়। সেই দড়ি দিয়ে আটখানা পাথর উপরি করে সাজিয়ে দড়ি দিয়ে পিঠের দিক থেকে বেঁধে রেখে দিয়েছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। একে তো ক্ষুধার্ত 7 দিনের অনাহার, তারপরে উনানে হারিয়ে ওঠে না, কোনো খাবারের ব্যবস্থা নেই। নবী সাহাবীদের কাছে কিছু চাইলে দিতেন না। সাহাবীরা নবীর জন্য তো পাগল, বিশ্ব নবী যেটা করেন সেটা তারা করেন, বিশ্ব নবী যেটা খান ওটাই তারা দুপুরবেলা রান্না করে। নবী খাচ্ছে শাক আর আমরা খাবো গোশত। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবীর জবানি হাদিস শরীফে নকল করেছেন। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, অত সময় পর্যন্ত তোমাদের ভিতরে ওই লোকটি কামিলে মুমিন ঈমানদার সাব্যস্ত হলো না, আল্লাহ প্রেমিক আল্লাহ ওয়ালা হতে পারলো না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি আমি মুহাম্মদ আমারে ভালো না বাসবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারে কেমন ভালোবাসলে? আপনি তো আপনার ভালোবাসার কথা বলছেন, আপনাকে কেমন ভালোবাসলে আমরা ঈমানদার মুমিন সাব্যস্ত হব আর ঈমানদারদের জন্য ঠিকানা হবে জান্নাত। ঠিক কি না? ঈমানদারদের জন্য ঠিকানা হবে জান্নাত। কেমন আপনাকে ভালোবাসতে হবে? আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা শোনো, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপ সন্তানের যেমন ভালোবাসে, সন্তান বাপের যেমন ভালোবাসে, মা মেয়ের যেমন